নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে দীপঙ্কর রায়। দীপঙ্কর দা, তোমাকে স্বাগত স্পোর্টস স্ক্রিনে। আজকে একটা জিনিস দেখা গেল, মোহামেডান এবং ইস্ট বেঙ্গল ম্যাচে 36 সেকেন্ডের ব্যবধানে দুখানা লাল কার্ড। ভারতীয় ফুটবলে যা কার্যত নজিরবিহীন, এবং বিশ্ব ফুটবলেও এরকম ঘটনা ঘটেছে কিনা তা দেখার জন্য পরিসংখ্যানবিদদের সাহায্য নিতে হয়। কি বলবে এই বিষয়টাকে নিয়ে? নন্দকুমারের লাল কার্ডটা কি ইয়েলো কার্ড করা যেত না? একটু কি ধৈর্যশীল হতে পারতেন না? সে তো অবশ্যই। এটা আমার লাইফেও আমি প্রথম দেখলাম যে এত কম টাইমের মধ্যে দুটো রেড কার্ড হয়ে গেল। মানে নন্দকুমারকে একটা অ্যাটলিস্ট ইয়েলো কার্ড দিতে পারতো, যে একটা কষানোর জন্য, কিন্তু একভাবে ডাইরেক্ট রেড কার্ড দিয়ে দেবে এটা ভাবা যায়নি। এটা খুবই মানে বাজে ঘটনা ইস্টবেঙ্গলের পক্ষে। এই যে ইস্টবেঙ্গল খেলছে, আমি খেলা দেখছি এখন, কিন্তু তবুও যে ইস্টবেঙ্গল যেভাবে ফুটবলটা খেলছে এখনো অবধি অবিশ্বাস্য। এখন অবধি তো রেখে দিয়েছে এদেরকে একেবারে। এবং এইরকম হাই ইন্টেন্সিভ ম্যাচে যেখানে মোহামেডান ইস্ট বেঙ্গল মুখোমুখি, একটা ডার্বি ম্যাচ, সেখানে তো রেফারির অনেক বেশি সহনশীল এবং নমনীয়তার পরিচয় দেওয়া উচিত ছিল, কারণ একজন রেফারির এটাই সাফল্য যখন 22 জন ফুটবলারকে নিয়ে সে মাঠ ছাড়ে। একদম একদম। তাহলে নন্দকুমারের রেড কার্ড তাহলে কেন দিল? তখন একটা রেড কার্ড হয়ে গেছে, তোকে একটু এবং একটা ছোট ডার্বি, একটা ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচ, পুরো ম্যাচটাই পুরো নষ্ট করে দিয়েছে। এবং তারপরে নাওরেম মহেশকে যে লাল কার্ডটা দেখালো, নাওরেম মহেশ ইতিমধ্যেই তখন হলুদ কার্ডে ছিল, সেক্ষেত্রে তাকে কষানো করা যেতে পারতো। না, ওই বলছি যে নরম মহেশকে তাহলে আটটা ইয়েলো কার্ড দেখানো উচিত ছিল না। যখন একটা রেড কার্ড হয়ে গেছে, দেখতে যে এত বড় একটা ডার্বি ম্যাচ চলছে ইস্টবেঙ্গল মোহামেডান, এত দর্শকের মাঝখানে, অ্যাটলিস্ট ওকে একটু ছাড় দিতে পারতো, যেহেতু একটা ইয়েলো কার্ড হয়ে গেছে। এটা উচিত হয়নি। অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর দা, এতটা ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।